এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। টাইম বেশি নেই তোমার কাছে। সব দিয়ে দেবো, আমি সব দিয়ে দেবো। আমি ডালি আর মায়ের জন্য নিঃস্ব হতে রাজি। আমি এক্ষুনি লয়ারকে ফোন করছি। কি বোকার মতো কথা বলছো বলো তো রক্তিম? হ্যাঁ, তুমি টাকা পয়সা জিনিসপত্র ফ্যাক্টরি সব দিয়ে দিলে তোমার কি মনে হয় অনুমার ডালিকেও ছেড়ে দেবে? হ্যাঁ ভাইদা, সৌমেনদা একদম ঠিক বলেছে। এই আর্য সব নিয়ে নেবে, কিন্তু বৌদি আর মাকে ছাড়বে না, মেরে ফেলবে। তাহলে এখন কি উপায়? মাথা ঠান্ডা করে বুদ্ধি করে আমাদের এমন কিছু করতে হবে যেন সাপও মরে আর লাঠিও না। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি এর আগে সর্বপ্রথম জানতে হবে যে ডালিয়ার মা আছে কোথায়। কি হয়েছে ভাইদা? ওটা কি? দাঁড়াও দাঁড়াও। রক্তিম রক্তিম রক্তিম, এটা ডালির বালা না, এটা এখানে এলো কিভাবে? হ্যাঁ, এটা তো ডালির বালা। তার মানে ডালি আমাদের কোনো একটা ক্লু দিচ্ছে। এগিয়ে গিয়ে হয়তো আরো অনেক ক্লু পাবো আমরা। ঋষভ, হ্যাঁ বল। একটা কাজ কর, তুই লয়ারকে নিয়ে এবং অফিসারকে নিয়ে সমস্ত পেপারস রেডি করে রেল লাইনের ধারে গিয়ে পৌঁছা। আচ্ছা ঠিক আছে। আর আমি ডাইরেক্টলি ডালির কাছে পৌঁছচ্ছি। না না, তুমি ডাইরেক্ট গিয়ে একা যাবে কি করে? আমিও যাবো তো তোমার। আরে সৌমেনদা, আমার কিচ্ছু হবে না, তুমি টেনশন করো না। আমি থাকতে ডালি আর মায়ের কিচ্ছু হতে দেবো না, একটা আঁচড়ও লাগতে দেবো না গায়ে। আর কত মা, আর কত ক্ষতি করবে তুমি আমাদের? তুমি কি সত্যি নিজেকে ছাড়া কাউকে ভালোবাসো না? দেখো, আমি জানি তুমি মিমি আর রিকুকে একসাথে মানতে পারো না, তাই বলে তুমি এত বড় চক্রান্ত করে এই খেলাটা সাজাবে? তুমি বাড়িতে দুটো ক্রিমিনাল ঢুকিয়ে আনবে? না না না, অরি আমার কথা একবার শোন অরি, প্লিজ আমার কথা শোন। কি শুনবো মা? এত বড় অপরাধ করার পরেও তোমার আর কি কৈফিয়ত থাকতে পারে? আর মম, তুমি তো সেদিন ছিলে যেদিন মিমি একবারেও নিজের কথা না ভেবে সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নিল আমাকে বাঁচাতে। আর যদি সময় মতো প্রমাণটা না জোগাড় হতো তাহলে কি হতো? মিমি সারাটা জীবন ওই সংশোধনাগারে কাটতো। আর মা, এত কিছু জানার পরেও তুমি মিমির এত বড় ক্ষতি করলে। নিজের মায়ের জায়গায় অন্য একজনকে নিয়ে এলে, তারপরে দুজন মিলে মিমির ক্ষতি করলে। হ্যাঁ, কি করেছো নাকি মা তুমি? দাদা তোকে সব কিছু দিয়েছে দিদি, আর কি চাস তুই? কিসের লোভে তুই বারবার ভুল পথে পা বাড়াস দিদি? কিসের চাহিদা? কোনো কিছু থেকে দাদা তোকে বঞ্চিত করেনি, তারপরও এত লোভ, এত চাহিদা। কোন লোভে, কিসের জন্য তুই কিছুতেই নিজেকে শুধরাতে পারিস না? না না মাসিমণি, মম শোধরাবে। মম কবে শোধরাবে বলো তো? যেদিন মম দেখবে যে মমের পাশে কেউ নেই, মম একা, না ছেলে, পরিবার, মেয়ে কেউ নেই, সেই দিন মম শোধরাবে। ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলেছি। তোরা কি শেষবারের মতো আমার ভুলটাকে ক্ষমা করে দিতে পারিস না বল? একবার করলে সেটাকে ভুল বলা হয় দিদি, কিন্তু একটা মানুষ যখন বারবার বারবার একই ভুল করতে থাকে তখন সেটাকে অভ্যেস বলে। আর মম, মিমির প্রতি চক্রান্তের যত চেষ্টা তুমি করেছো আজ পর্যন্ত, তা তো এই বাড়িতে আমার থেকে ভালো আর কেউ জানে না। তাই দয়া করো, আমাদের সবার উপর এই নাটকটা আর করো না। কারণ আমরা জানি তুমি যা করেছো সবটা জেনেই করেছো মা। অমৃতা, কিভাবে কথা বলছিস তুই তোর মায়ের সাথে? হ্যাঁ, তোরা দুজনে এইভাবে আমার উপরে চোটপাট করছিস, তাও ওই বাইরের মেয়েটার জন্য, ডালির জন্য। হ্যাঁ, আজ ওই বাইরের মেয়েটা তোদের কাছে নিজের মায়ের থেকে বেশি আপন হয়ে গেছে বল? হ্যাঁ মা, আপন তারাই হয় যারা আগলে রাখতে জানে, যারা ভালোবাসতে জানে মা। আর মম, তুমি নিজেকে ছাড়া কাউকে ভালোবাসতে পারো না,
তোমার মনে অন্য কারোর প্রতি একটুও ভালোবাসা নেই, আমি তোমায় ঘেন্না করি মম। আই হেট ইউ। মা, মা চোখ খুলুন না মা। মা একবার তাকান আমার দিকে। মা একবার সারাদিন মা চোখ খুলুন না প্লিজ। মা, মা, মা চোখ খুলুন না। মা একবার চোখ খুলুন সারাদিন। মা, মা প্লিজ উঠুন মা। মা ডালি, ডালি, রক্তিম। আহা, এখনো ডালিয়ার রক্তিম? দিদি, আমি এসেছি। আমি নীরু, তোর একমাত্র বোন। গুড মর্নিং দিদি। কেন এনেছিস আমাদের নীরব? কি চাস তুই? এখনো তোর এত লোভ? লোভ আমার? লোভ আমার? তোর তোর তো সব ছিল, তুই সব পেয়েছিস, খুব খুশি ছিলিস, স্বামী সন্তান সব নিয়ে তো খুব খুশি। একবারও ভেবেছিস তোর এই বোন, একমাত্র বোন পো, কি হয়েছিল তাদের? খোঁজ নিয়েছিলি? না। রক্তিম সাকসেসফুল, তোর ছেলেমেয়েরা সব ভালো আছে, এই নিয়েই তুই ছিলি দিদি। হ্যাঁ, একবারও ভাবিসনি যে তোর এই বোন আর এই বোনের ছেলে কি হয়েছিল? তারা পথে বসেছিল, খোঁজ নিয়েছিলি? নিসনি তো? না না নিরূপ, আমি। হ্যাঁ মাসিমণি, তুমি আর তোমার স্বার্থপর ছেলেমেয়েরা আজ অব্দি আমাদের যা যা ক্ষতি করেছো সেই সব কিছুর প্রতিশোধ এবার আমরা নেব মাসিমণি। হ্যাঁ, এইবার আর তোমাদের বেঁচে থেকে কোনো লাভ নেই, বিশ্বাস করো, কারণ এবার সব কিছু মালিক হব আমরা। অন্যায়ের একটা সীমা আছে আর্যবাবু। আজ পর্যন্ত আপনি বহু অপরাধ করছেন, কিন্তু মানুষ খুনের মতো অপরাধ করে আপনি পার পেয়ে যাবেন না। শাস্তি আপনাকে পেতেই হবে, পেতেই হবে। কে দেবে আমাকে শাস্তি? কে দেবে শাস্তি?